আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর বাছুর রাত্রে যদি চিকন দড়ি দিয়ে বেঁধে রাখেন তাহলে কি দুর্ঘটনা হতে পারে, আর একটি দুর্ঘটনা কখনোই ছোট হয় না। এই দুর্ঘটনা নিয়েই এখন আলোচনা করা হবে। দেখেন, এই গরুটি রাতে অনেক চিকন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এই বেঁধে রাখার কারণে গলায় দেখেন কিভাবে দাগ পড়ে গেছে, দেখেন এই প্যাচ লেগে, এবং পায়ের পিছনেও দাগ পড়ে গেছে এবং অনেক পরিমাণ ক্ষত হয়ে গেছে। এবং যখনই তার গরুর রগে টান পড়েছে বা ওই দড়িটা টাইট হয়ে যাওয়ার কারণে ওখানে টাইট পড়ে হালকা ইনফেকশন হয়েছে। ইনফেকশন হওয়ার পরে রগ পর্যন্ত এই ইনফেকশন চলে গেছে। এখন গরুটি হাঁটতে একটু কষ্ট হয়। তাই আপনারা সবসময় আপনার গরু যখনই গোয়ালঘরে বাঁধবেন তখনই একটু সাবধানতা অবলম্বন করে বাঁধতে হবে। তা না হলে এই খামারি ভাইয়ের মতন আপনিও বিপদে পড়তে পারেন। কিন্তু ছোট একটা বিপদ, পা কেটে গেছে বা গলায় দাগ পড়েছে, এরকমই যদি আপনি না দেখতে পারতেন বা আরও পেঁয়াজ বেশি করে রাখবো, তাহলে বাচ্চাটা আপনার মারা যেতে পারত। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। গরুটি যদি এখন এই অবস্থায় রাখা হয় তাহলে আরও আস্তে আস্তে মারাত্মক হবে এবং হাত পা ফুলে উঠবে। এই গরুটি এই দুর্ঘটনার মধ্যেও সন্দেহজনক দু একটা বিসি দেখা যাচ্ছে যে গরুটির পক্স উঠছে কিনা। তাই গরুটির সাথে আপনারা যখনই গরুটি ট্রিটমেন্ট করা হবে তখনই অনেক সতর্কতার সাথে ট্রিটমেন্ট করতে হবে, কেননা এক অ্যান্টিবায়োটিকে যাতে 2 পদের চিকিৎসা হয় এরকম ঔষধ ব্যবহার করতে হবে। কেননা তার পা ফুলাও রয়েছে এবং এর সাথে সাথে ছোট ছোট বিসির মতো 2 একটা দেখা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে না যে এটা পক্স উঠছে কিনা। এভাবে ট্রিটমেন্ট করলে বুঝে শুনে তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।